अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কে ভুল বলেছিলাম আমি? হ্যাঁ, তুই বলেছিস। এখনই মৌলিককে বললাম তুই এটা বলতে পারিস না। আর তুই তুই সত্যি অর্জুনকে বলেছিস? হ্যাঁ আমি বলেছিলাম। শান্তু, তুই জানিস তুই কি বলছিস? খুব ভালো করে জানি আমি যে আমি কি কথা বলছি। হ্যাঁ আমি বলেছিলাম এই কথা অর্জুনকে, কিন্তু একে একে কে বলেছিল নিজের মুখ খোলার জন্যে? ও ও মিথ্যে বলছে, আমায় বিশ্বাস করো। এই সন্তান আমার আর অর্জুনের। দিদা ও মিথ্যে বলছে। তোমরা সবাই খেমি, ভয় পেও না, তুমি ভয় পেও না। আমরা তোমাকে বিশ্বাস করি। আমি জানি তোমার গর্ভে যে বাচ্চা আছে সে তোমার আর অর্জুনের। তুমি পবিত্র, আমরা জানি। অপবিত্র যদি কেউ থেকে থাকে এই পরিবারে তাহলে ও, এই শান্তরি। ছি, বিশ্বাস করতে পারছি না নিজের কানকে, নিজের চোখকেও। আরো বিশ্বাস করো ওকে, আরো ভরসা করো ওকে। ওকে এত ভালোবাসলে, বাড়ির মালকিন বানালে এই জন্য, এই দিন দেখাবে বলে। দেখুন মা, দেখুন, এই হলো ওর আসল রূপ। ওর এই ভালো মানুষের নাটকটা না আসলে ওর ছলনা, সবাইকে ঠকানোর জন্য। আর এই সব কিছু এই জন্য করেছে যাতে একদিনও আমাদের সবার মাথার ওপর উঠতে পারে। আরে যে বোন তার নিজের দিদির ব্যাপারে এইভাবে ভাবতে পারে, সে আমাদের ব্যাপারে আর কি ভাববে? আমরা তো পর। সন্তুরি, তুই এইসব এই জন্য করেছিস কারণ তুই কখনো চাসনি যে খেমি এই বাড়িতে আসুক, এ বাড়ির বউ হোক। হ্যাঁ এটাই চেয়েছিলাম আমি, যে দিদি এই বাড়িতে যেন বউ হয়ে না আসে। আমি চাইনি যে আমার অধিকার ভাগ হয়ে যাক। আমি চেয়েছিলাম যে সব যেন আমার হয়। আর আমি সফল হচ্ছিলাম, কিন্তু এ মাঝখানে চলে এলো। চুপ চুপ, আর একটা শব্দও তুই বলবি না। কি নীচ মেয়ে রে তুই! তোর নীচতার তো কোনো সীমাই নেই। ছি, তুই নিজের স্বার্থের জন্য তুই হিতেন আর খেমির সম্পর্কে এত বাজে কথা বললি কেন? কিন্তু আমি চেয়েছিলাম যে অর্জুন একে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিক। কিন্তু না, জানি না এই অর্জুনকে কি করে বশ করে রেখেছিল। উল্টেও মালিকের কাছে আমারই অভিযোগ করতে চলে গেল। সেই জন্য আমি একবার নয়, দুবার নয়, বরং 3 বার ছুরি ঢুকিয়েছি ওর পিঠে। আমার অভিযোগ করতে গেছে। কেন করেছো এটা তুমি শান্ত? কি চেয়েছিলে তুমি? এই বাড়িতে এত সম্মান পেলে, এত ভালোবাসা পেলে, আমরা সবাই তোমাকে মা ভেবেছি, এত সম্মান করেছি। তুমি জানো মা হওয়া কাকে আমি বলে? চাই না কারোর মা হতে। আরে এটা কোনো বয়স আমার মা হওয়ার? তোমাদের থেকে বয়সে ছোট আমি। গরিব ঘরের মেয়ে হতে পারি, কিন্তু কারোর এ ঠকাই না আমি। অন্য কারো জন্ম দেওয়া বাচ্চার মা আমি কেন হতে যাব? আমারও কিছু স্বপ্ন আছে। আমার শুধু অধিকার দরকার ছিল, শক্তির দরকার ছিল, মালকিনের ক্ষমতা দরকার ছিল। কিন্তু সব সময় আমার লক্ষ্যের মাঝখানে কেউ না কেউ চলে আসতো। সেই জন্য আমি ভেবে নিয়েছিলাম যে আমার রাস্তায় যে আসবে তাকে আমি। এই থাপ্পড়টা আমি তোকে নয়, আমার বোকামিকে মেরেছি। তোকে আমি আমার সুভদ্রার জায়গা দিয়েছিলাম। কেন? এই ভেবে যে তুই একজন ভালো মেয়ে। আমি তোকে আমার মেয়ে ভেবেছি, সেটা ভুল করেছি। এই হিতেন যেদিন থেকে তোকে মা মনে করেছে, সুভদ্রাকে ভুলে গেছে। এমন কেউ শ্রাদ্ধতেও বসেনি। কেন? ও বিশ্বাস করে ওর মা বেঁচে আছে। আর এ কাদ্দু,
যবে থেকে তুই এসেছিস ও নিজের দিদাকে ভুলে গেছে। বিভা সূর্য তোর জন্য বেঁচে আছে। যে কথা তুই সবাইকে বললি সেটা সবাইকে আঘাত করেছে, কিন্তু কিন্তু আমি আমি ভেঙে গেছি, শেষ হয়ে গেছি। লোকে বলে বয়সকালে চোখের দৃষ্টি কমে আসে, কিন্তু মানুষ চেনার অভিজ্ঞতা বেড়ে যায়। আমার তো এরকম হলো না, আমার এরকম হলো না। আমি তোকে চিনতে বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি। নিয়ে যাও ওকে এখান থেকে, আমি ওর মুখ দেখতে চাই না। वक्त ये कैसे करवट बदला, हम ये समझ ना पाए। एक खुशी चाहिए थी लेकिन दर्द ही दर्द है पाए। आँखों से अश्कों का सागर हर पल बहता जाए। कभी दुख की कभी सुख की संगिनी এসব কি বললো নিচে? আরে যে কাজটাও করেনি সেই দোষের ভারটা কেন নিয়ে নিল নিজের ওপর? অর্জুনকে হিতেন আর খেমির ব্যাপারে সন্তু আজ পর্যন্ত কিচ্ছু বলেনি, আর বলতেও পারে না। ওটা তো আমি বলেছিলাম, আমার লাগানো আগুন ছিল ওটা। তাহলে সন্তু এই দোষের ভারটা কেন নিয়ে নিল? কি চলছে ওর মাথার ভেতর? হ্যাঁ, কি চায় ও? যে পরিবার এটা মানতেই রাজি ছিল না যে সন্তু খুন করতে পারে, সেই পরিবারই আজ ওকে জেলে পাঠাতে চলেছে, আর ও নিজের প্রতিরক্ষায় কিচ্ছু বলছে না। কিছু একটা গন্ডগোল আছে, কিছু তো একটা হয়েছিল সেদিন অর্জুন আর বাবার মধ্যে। এমন কিছু একটা ওই রুমে হয়েছিল যেটা সন্তু কাউকে বলতে চাইছে না। কিন্তু কি কি হয়েছিল ওখানে?
কেউ মানুক আর না মানুক, আমার বিশ্বাস হয়ে গেছে যে অর্জুনের খুন শান্তু করেনি। অর্জুনের খুন অন্য কেউ করেছে, কিন্তু কে?